যারা বিনা অপরাধে আয়নাঘরে গিয়েছে, যারা বিনা অপরাধে নির্বাসিত হয়েছে, একমাত্র তারাই বুঝতে পারবে যে সাবিনা কিসের মধ্যে দিয়ে গিয়েছে। মানে এখনো আমি রাত জেগে হঠাৎ করে লাফ দিয়ে উঠি যে এত ভয়ঙ্কর ওখানকার অভিজ্ঞতা। যখন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো গ্রেফতার দেখানোর আগে, তখন তো এটা অফিস রুম ছিল। আর যখন আমাকে রিমান্ডে নেওয়া হলো, তখন একটা ছোট্ট বদ্ধ রুম ছিল। তো যে রুমে আমার বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে, 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে বারবার করে, মোট 7 দিন, এবং 8 দিনের দিন আমাকে একদিন পরে আমাকে আদালতে হাজির করা হয়েছিল, একদিন পর। আর হচ্ছে রুমটা ছোট্ট ছিল এবং উপরে একদম 4টা হাই পাওয়ারের বাল্ব জ্বলতো। মানে বাল্বের আলোটা এমন ছিল যে চোখের ভিতর দিয়ে মনে হচ্ছে মগজে ঢুকে যায়, এমন একটা ভয়াবহ অবস্থা। একটা কাঠের চেয়ার, কোনো ঘুমের সুযোগ নাই, কোনো কিচ্ছু নাই। 4 জন মহিলা পুলিশ আমার সারাক্ষণ ঘিরে রাখতেন। তো আমি বলবো যে এটা একটা যন্ত্রণা ঘর, একটা কষ্টের ঘর এবং অনেক পীড়ার একটা ঘর। ওই সময় তো করোনা চলছে, তো সবারই মুখে মাস্ক থাকতো, ওভাবে আমি কাউকে ডায়াগনোসিস করা, আর আমার ওর সময় কোনো মেন্টাল কন্ডিশনই ছিল না যে কি। আর আমি তো জানি যে আমি কিছু করি নাই, তেমন কিছু কিন্তু ওরা জিজ্ঞেস করতো না। খালি ওনারা মানে তাদের এইটা ছিল নির্যাতন। হ্যাঁ, কারণ ওরা জানে যে আমি কিছু করি নাই, এটা কি ওনাদের কাছে নাই? ওনাদের কাছে তো এটা জেনে শুনেই তো ওনারা আমাকে এই ষড়যন্ত্রটা করে আমাকে এখানে জড়িয়েছিলেন। বিষয়টা হচ্ছে কি জানেন, অনেকে বলে যে তুমি তো কোনো রাজনীতি করতে না, তাহলে তোমাকে রাজনৈতিকভাবে কেন? কিন্তু আসলে যারা শুধু রাজনীতি করে বা বিরোধী দলীয় রাজনীতি করে, তাদেরকেই যে শুধু রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয় বা মামলা দেওয়া হয় তা কিন্তু না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার সময় শুধু এখন না, যুগে যুগে সাধারণ মানুষকে স্কেপগোট বানানো হয়, এবং এমন একটা মানুষকে স্কেপগোট হিসেবে ইউজ করা হয় যাকে দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায়। হ্যাঁ, তো আমি যাই হই, আমার মাধ্যমে সফলভাবে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হয়েছে, এতটুকু বলতে পারি। কেউ অপরাধ করলে অনুতপ্ত হয়, আমি তো অপরাধই করিনি। আমি তো মানে ওই সময় আমি মনের অবস্থা বোঝাতে পারবো না, এটা তারাই বুঝবে যারা কখনো বিনা অপরাধে জেলে গিয়েছে, যারা বিনা অপরাধে আয়নাঘরে গিয়েছে, যারা বিনা অপরাধে নির্বাসিত হয়েছে, একমাত্র তারাই বুঝতে পারবে যে সাবিনা কিসের মধ্যে দিয়ে গিয়েছে। এটা আমি যতই বলি, মানুষ বুঝতে পারবে না। আসলে ওখানে থেকে মনে হতো যে আমি কোনোদিন স্বাভাবিক জীবনে কোনো দিনই ফিরতে পারবো না। মানে এমন একটা ভয়াবহ আবহ ওখানে তৈরি করা হতো। আমরা যেমন মুভিতে দেখেছি না যে হানাদাররা আসছে, হানাদারের পায়ের শব্দ বা বুটের শব্দ, ঠিক রিমান্ডে যখন মানে আমাকে যখন ওইখানে আটকে রাখা হতো এবং জিজ্ঞাসাবাদের জন্য সারাক্ষণ তো জিজ্ঞাসাবাদ হতো না, যে যখন কেউ ঢুকতো তখন এই পায়ের শব্দ, ওরকম একটা ফিলিং, মানে এত আতঙ্ক, এত ভয়ঙ্কর। মানে আমি এটা আসলে এখন বলতেও চাই না। এটা আমার মানে এখনো আমি রাত জেগে হঠাৎ করে লাফ দিয়ে উঠি যে এত ভয়ঙ্কর ওখানকার অভিজ্ঞতা। তো আমি তো এটাই বলবো যে মিথ্যা মামলায় যারা রিমান্ডে গিয়েছে, নির্বাসিত হয়েছে, অথবা আয়নাঘরে গিয়েছে, জেলে গিয়েছে, তারাই একমাত্র আমার অনুভূতি বুঝতে পারবে। বাকিরা একটা হাহারি একদিকে চলে যাবে, বাকিরা বুঝবে না যে এটা কত বড় ভয়ঙ্কর জিনিস। কারণ নিজের আপনজন বা নিজে যখন এই পরিস্থিতির মুখোমুখি হবে, একমাত্র তারা ছাড়া কেউ বুঝতে পারবে না।